আবার সেই প্যান প্যানানি সিরিয়াল মার্কা গল্প নিয়ে আসছে সুরিন্দার ফিল্মস। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলির নতুন ছবি আসছে আজও অর্ধাঙ্গিনী। কত সুন্দর একটা নাম, নামটার সাথে তোমরা অনেকেই মিল খুঁজে পেয়েছো। ইয়েস, 2023 সালে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় যে ছবিটা সুরিন্দার ফিল্মস এনেছিল অর্ধাঙ্গিনী, সেই ছবিটারই পার্ট 2 বেরোচ্ছে, অর্থাৎ অর্ধাঙ্গিনী 2, যে সিনেমাটার নামকরণ করা হয়েছে আজও অর্ধাঙ্গিনী। ওয়েল ডান। এবার একটা কথা বলি, এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হতে পারে। বক্তব্য একটা, যে সুরিন্দার ফিল্মস দেবদাকে নিয়ে খাদান লাস্ট সুপার টুপার ব্লকবাস্টার হিট করেছিল, তোমরা সবাই জানো। সেখান থেকে দাঁড়িয়ে সুরিন্দার ফিল্মস আরও একটা অ্যাকশন ওরিয়েন্টেড কোনো ছবি বা মাস কমার্শিয়াল ছবি কেন বানাচ্ছে না? এখানে কি সুরিন্দার ফিল্মসের কোনো দোষ রয়েছে? আমি মনে করি না। সুরিন্দার ফিল্মসের দোষ কিভাবে থাকবে? প্রথমত কৌশিক গাঙ্গুলিকেও তুমি কোনো দোষ দিতে পারবে না। সমস্ত পরিচালকের আলাদা আলাদা পার্সপেক্টিভ রয়েছে, তাদের আলাদা আলাদা ধারণ ক্ষমতা রয়েছে, তাদের আলাদা আলাদা টেস্ট রয়েছে। সবাই যে সব কিছু বানিয়ে নেবে, সবাই মাস কমার্শিয়াল ছবি বানাতে পারে, এটা কিন্তু না। তবে কৌশিক গাঙ্গুলি বক্স অফিসটা খুব ভালো করে চেনেন, বক্স অফিসে কীভাবে সাফল্য পেতে হয়, কারণ সেটা জানেন কৌশিক গাঙ্গুলি। ইনফ্যাক্ট তার কারণ কৌশিক গাঙ্গুলির একটা সার্টেন অডিয়েন্স বেস রয়েছে, ঠিক যেমনভাবে উইন্ডোজের বা শিবুনন্দিতার একটা অডিয়েন্স বেস রয়েছে, সৃজিত মুখার্জির অডিয়েন্স বেস রয়েছে একটা আলাদা আলাদা। এগুলো কোনো হিরোর কথা বলছি না, অভিনেতা অভিনেত্রীর কথা বলছি না, পরিচালকদের একটা স্টারডাম থাকে। সেই রকম কোনো পরিচালকের মধ্যে কৌশিক গাঙ্গুলি পড়েন? ইয়েস, পড়েন। কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকের অবশ্যই স্টারডাম রয়েছে। প্রশ্নের যে জায়গাটা, সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী সিনেমাটা তো আর মাস কমার্শিয়াল সিনেমা নয়। সুতরাং এই সিরিয়াল মার্কা সিনেমার জন্য ইন্ডাস্ট্রি কি সার্ভাইভ করছে না? ইন্ডাস্ট্রি কি গ্রো করছে? কতটা প্রয়োজন এই ধরনের সিরিয়ালের? অ্যাকচুয়ালি কি প্রয়োজন? একটা কথা বলি এবারে, ইন্ডাস্ট্রিতে বা আমাদের পশ্চিমবাংলার বুকে যখন আগে 750 থেকে 800টা সিঙ্গেল স্ক্রিন হল ছিল, তখন ব্যাপারটা অন্যরকম ছিল। এইরকম কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকরা তখন কিন্তু ফ্যামিলি ড্রামা গল্প প্রচুর বানিয়ে সুপার টুপার হিট দিয়েছে, ব্লকবাস্টার দিয়েছে। যদি বউ সিরিজের কথাই ধরি আমরা, মেজ বউ, সেজ বউ, বড় বউ, ছোট বউ, অনেক কটা এই বউ সিরিজেরই কিন্তু ছবি বেরিয়েছিল, তখন প্রত্যেকটা সুপারহিট ছিল, তখন সিনেমা হল ছিল। সুতরাং ফ্যামিলি ড্রামা যে ওয়েস্ট বেঙ্গলে চলে না, মানে বাঙালিরা দেখে না, সেটা কিন্তু না। ফ্যামিলি ড্রামা মানুষ দেখে। অর্ধাঙ্গিনীটা খুবই প্রাসঙ্গিক একটা ছবি, খুব ইম্পর্টেন্ট একটা ছবি ছিল সেই সময় এসে দাঁড়িয়ে। অনেকে তো কম্পেয়ার করে ফেলেছিল প্রাক্তন আর অর্ধাঙ্গিনীকে নিয়ে। ভাই, দুটোর গল্প আলাদা, কনসেপ্টটা কিছুটা এক হলেও গল্পের মান অনুযায়ী, ঠিক আছে, জিনিসগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বোনা হয়েছে। মিল পাবে না তুমি প্রাক্তনের সাথে অর্ধাঙ্গিনী। অনেকে এই রিভিউটা বলেছিল, ইনফ্যাক্ট আমি দেখেছিলাম যে প্রাক্তনের থেকে নাকি অর্ধাঙ্গিনী অনেক অনেক বেটার ছবি। কি মানে ভাবে বলেছে আমি জানি না। এটা মানে এটা নয় যে বুম্বাদা আছে বলে আমি বুম্বাদাকে একটু সাপোর্ট করি, প্রাক্তনকে এগিয়ে রাখছি, সেটা না ভাই। প্রাক্তন কাল্ট ছবি। প্রাক্তনের বক্স অফিস তোমরা সবাই জানো যে উইন্ডোজের ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেসফুল মুভি ফার্স্ট প্রাক্তন, ঠিক আছে, তোমরা বক্স অফিস চেক করে নিতে পারো। এখনো পর্যন্ত সেই ছবিটার গ্রহণযোগ্যতা রয়েছে। একটা কমার্শিয়াল ছবি, হ্যাঁ, সেখানে উড়ে উড়ে কোনো অ্যাকশন ছিল না, ঠিক আছে ভাই। প্রসেনজিৎ, ঋতুপর্ণা মানে সিলভার স্ক্রিনে আসা মানেই সিঙ্গেল স্ক্রিন ফেটে যাবে, দর্শক দেখবে। তার উপরে শিবপ্রসাদ নন্দিতাদি, তাদের কাজ তোমরা জানো। তাদের পরিচালক রূপে তাদের যে মানে যেভাবে তারা তৈরি করে ছবিগুলো, সেটা মানুষকে আনন্দ দেয়, ঠিক আছে। ইমোশন ছিল, কমেডি ছিল, ভালো গল্প ছিল, ভালো অ্যাক্টিং ছিল, সব কিছু ছিল। কিন্তু প্রশ্ন যে চাইছে অর্ধাঙ্গিনীর যে বিষয়টা, ভাই বাধ্য হচ্ছে। সুরিন্দার ফিল্মস দেখেছে অর্ধাঙ্গিনী সিনেমাটা দারুণভাবে সাকসেসফুল হয়েছে, বক্স অফিসে দারুণ বিজনেস করেছে। গ্রামের দিকে হল নেই, গ্রামের দিকে না চললেও তাদের কোনো যায় আসে না, ঠিক আছে। মাল্টিপ্লেক্স রয়েছে শহরের মধ্যে, মাল্টিপ্লেক্সে কিন্তু প্রচুর অডিয়েন্স কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে যায়। তাছাড়া এই ছবিটা আমরা সবাই জানি জয়া আহসান রয়েছে, চূর্ণী গাঙ্গুলি রয়েছে, সস্ত্রী মানে কৌশিক গাঙ্গুলির স্ত্রী চূর্ণী গাঙ্গুলি। তোমরা সবাই জানো যে কী লেভেলের একজন ভালো মানের অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি। এছাড়া আম্বারিশ রয়েছে, কিংবা আমাদের কৌশিক সেন রয়েছে, ঠিক আছে, লিলি চক্রবর্তীর মতো প্রবীণ অভিনেত্রী রয়েছেন, বর্ষিয়ান অভিনেত্রী।
সুতরাং আজও অর্ধাঙ্গিনী এই যে ছবিটা বানানো হচ্ছে বা শুভ মহরত হয়ে গেল দেখলাম আজকে, এটা কিন্তু সুপারহিট করবে ছবিটা, তোমাদের বলে দিচ্ছি। যতই লোকে কিছু লোক রয়েছে প্যানপ্যানানি সিরিয়াল বলবে, কিন্তু এই ছবিটা বক্স অফিসে বিজনেস করবে। বাংলা ছবি সত্যি কথা বলতে এখনকার দিনে কলকাতা ওরিয়েন্টেড হয়ে গেছে। একমাত্র দেবদার ছবি, জিদ্দার ছবি বা বুম্বাদার ছবি আসলে সেটা কলকাতা থেকে গ্রামে ছড়িয়ে যায়। গ্রামের যে কটা হল খোলা রয়েছে প্রেক্ষাগৃহ, সেখানে সেখানে মানুষ দেখতে যায়, কারণ তাদেরকে চেনে। বুম্বাদা, মিঠুনদা, দেবদা, জিদ্দা ছাড়া গ্রামের লোক তো কোনো কাউকে চেনে না রে ভাই, এটা মানতেই হবে। ঠিক আছে, আজকে জয়া হাসানের নাম বা চূর্ণী গাঙ্গুলির নাম কিংবা আম্বারিশ ভট্টাচার্যের নাম কিংবা কৌশিক সেনের নাম যদি তোমরা গ্রামে মফস্বলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলায় গিয়ে বলো ডায়মন্ড হারবার চত্বরে, তাদেরকে কেউ চিনবে না। বলবে কে কৌশিক গাঙ্গুলি, কোন পরিচালকের ছবি বলে কৌশিক গাঙ্গুলি, সেটা কে? কৌশিক সেন কে সেটা? ঠিক আছে, চূর্ণী গাঙ্গুলিটা কে? আমরা তো চিনি ঋতুপর্ণাকে, শতাব্দীকে, রচনাকে, কোয়েলকে, শ্রাবন্তীকে চিনি আমরা। ঠিক আছে, তো চিনবে না, চেনে না গ্রামের লোকরা। এই যে কাস্টিং নিয়ে কৌশিক গাঙ্গুলি করছে না, শহুরে দর্শকরা, কিছু অডিয়েন্স যারা একটু ভালো অবস্থার মধ্যে আছে বা যারা ভালো চাকরি করে, শিক্ষিত সমাজ, তারা কৌশিক গাঙ্গুলির ছবিগুলো দেখেন, হলে যান প্রেক্ষাগৃহে, তার থেকে বেশি মাল্টিপ্লেক্সে তারা যান। তারা টিকিট কেটে, যত বেশি দামি হোক টিকিট কেটে তারা উপভোগ করেন। ছবিটাও একটা গুড কোয়ালিটির ছবি হয় কৌশিক গাঙ্গুলি, আমি রেসপেক্ট রেখেই বলছি। কিন্তু এটার মানে এই না যে গ্রামের আরো হল খুলে যাবে, গ্রামের লোকরা দেখতে যাওয়ার জন্য আকৃষ্ট হবে। তার কারণ ভাই সুপারস্টার জন্মায়নি দেবদার পরে আর। খাদান চলেছিল কারণ বাংলা ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার দেবদা। ঠিক আছে, সুরিন্দর ফিল্মসের কাবেরী অন্তর্ধানও দারুণ সাকসেসফুল হয়েছিল, কৌশিক গাঙ্গুলির সেটা কিন্তু ছবি। এখন কৌশিক গাঙ্গুলির পরিচালনা নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি। কৌশিক গাঙ্গুলির প্রায় প্রত্যেকটা ছবি আমি দেখেছি। তোমরা হয়তো বলবে যে অত বড় বড় ফুটানি মারছ অর্পণ, তুমি কৌশিক গাঙ্গুলিকে চেনো? হ্যাঁ ভাই চিনি, কৌশিক গাঙ্গুলির প্রচুর ছবি দেখেছি, যেমন ল্যাপটপ, শব্দ, কেয়ার অফ স্যার, ছোটদের ছবি, ঠিক আছে, কাবেরী অন্তর্ধান, হ্যাঁ প্রচুর ছবি। ঠিক আছে, অর্ধাঙ্গিনী, অযোগ্য, দৃষ্টিকোণ, ঠিক আছে, জ্যেষ্ঠ পুত্র, কৌশিক গাঙ্গুলির প্রচুর ছবি দেখেছি আমি। সুতরাং কৌশিক গাঙ্গুলিকে চেনাতে এসো না আমাকে, আমি কৌশিক গাঙ্গুলির খুব বড় ফ্যান। কিন্তু আমার মনে হয় যে কৌশিক গাঙ্গুলির একটু হাটকে টাইপের কিছু সিনেমা বানানো উচিত। আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলি স্যার, তাই জন্য আপনার উচিত একটু রিস্ক নেওয়া, একটু ঝুঁকিপূর্ণ কাজ করা। একটু দেখি না কীরকম হয়, মানে একই রকম ছবি বা একই প্যাটার্নের ছবি তো আপনি প্রচুর বানিয়ে সাকসেসফুল হয়েছেন, কিন্তু একটা যদি মাস কমার্শিয়াল সিনেমা কাউকে দিয়ে বানাতে পারেন, ইন্ডাস্ট্রির কোনো সুপারস্টারদের দিয়ে, কিংবা নতুন কোনো কাস্টিং করে তাকে সুপারস্টার হিসেবে এস্টাবলিশ করা, সেরকম একটা প্রবণতা যদি দেখা যায় তাহলে খারাপ হয় না। তো আমি কোনো সমালোচনা করার জন্য কাউকে ভিডিওটা বানাইনি, এটা আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন, সেটা জানালাম। অনেক অনেক শুভেচ্ছা রইল অর্ধাঙ্গিনীর জন্য, মানে আজও অর্ধাঙ্গিনীর জন্য। এটা আমি জানি সুপারহিট হবে। কার কি মতামত আছে এই ছবিটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।